এই কাজটা সকালবেলায় করলে আপনাদের ভাগ্য ফিরে যাবে। যাদের টাকা রোজগার হয় না, আজকে আমি ইউটিউব সার্চ করে বহু রকম দেখি, মাঝে মাঝে বড় বড় বৈষ্ণবদের তত্ত্ব দেখি, বড় বড় আচার্যদের কথা শুনি, এগুলো আমার নিয়ম। তাতে একটা জায়গাতে সুন্দর করে বলছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাত থেকে দর্শন করে না, তার দুর্ভাগ্য থাকলে ভাগ্য ফিরে যায়। অর্থ উপার্জন কম থাকলে বহুদিন ধরে দীর্ঘদিন যদি হাত দর্শন করে সকালবেলায়, অর্থ উপার্জনের ক্ষমতা বেড়ে যায়, তার অনেক লাভ হয়। কেন না, শাস্ত্র বলল আচমন কেন করবে না হাতে, করাগ্যে বসতে লক্ষ্মী। এখানে কে থাকে জোরে বলুন? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ। প্রভাতে কর দর্শনম, সকালবেলায় কেউ যদি কর দর্শন করতে পারে তবে তার কি হয়? গোবিন্দ দর্শন হয়। শুধু এই মন্ত্রটা বলতে পারলে ভালো। হাতটা দর্শন করবেন আর বলবেন করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়ে যায়। ঘুম থেকে উঠেছেন আপনি, আপনার গুরুমন্ত্র জপ করার সময় নাই, আপনি বিছানাতেই করে নেবেন। প্রশ্ন করবেন বিছানায় করবো কেন, অপবিত্র জায়গা? না না, মহাপ্রভু বলেছেন হরিনাম সব জায়গায় করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনা। মহাপ্রভু বোঝালেন বিছানায় করা যায় হরিনাম, বাথরুমে কেউ হরিনাম করলে তারও লাভ আছে। সব জায়গায় করা যায়, হরিনামে কোনো অপবিত্রতা নাই। হরিনাম যে জায়গায় করবেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। এইদিকে তাকাবেন। যখন মহাপ্রভু নীলাচলে ছিল তখন তার সঙ্গে একটা ছোট্ট বালক ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু পায়খানায় গিয়েছিল, তখন মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু তুমি যখন পায়খানায় ছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? বলছে আসলে তা নয়, আমি তো কৃষ্ণ নাম নিরন্তর করি, আমার জিভটা কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম, ওই অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যাবে। গোপাল তখন বলল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়েছ, কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি মৃত্যুকালে হরিনাম করতে পারে তবে তার কৃষ্ণ দর্শন হয়, স্বর্গলাভ হয়। আচ্ছা প্রভু, ওই অবস্থায় কেউ পায়খানায় বাথরুমে গেলে যদি তার বুকে প্রচন্ড যন্ত্রণা হয়, ছটফট করে, পাশে কবিরাজ ডাক্তার না পায়, যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তবে কি তার পাপ হয়ে যাবে? মহাপ্রভু গোপালকে যদি বলল, গোপাল রে, অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন, তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। আসলে যার কাছ থেকে দীক্ষা নেবেন ওটা একটা গুরু। দীক্ষা নেওয়া যায় একবার একজনের কাছে, ও দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে, যার কাছ থেকে কিছু শিক্ষা পেয়ে যাবেন, ওটা হচ্ছে শিক্ষা গুরু। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, সৎ পথে চলুন, সৎকর্ম করুন, জীবন সুন্দর হবে। আপনার রক্ত যদি সৎ থাকে, ছেলের রক্ত সৎ থাকবে। আপনি মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে কিছু দান করুন। হরিবাসর হচ্ছে গ্রামের বারোয়ারি, মহোৎসব হচ্ছে, প্রচুর মানুষ দান করছে, আপনি এমন দান করবেন যে আপনার দানে যেন আপনার মতো খাওয়ানো হয়। আপনি তো বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, আপনি এমন দান করবেন যেন আপনার দ্বারা 10-12 জনের সেবা হয়ে যায়। দান করবেন কাকে? ভিখারিকে। দান করবেন কাকে? না, ওই বৃদ্ধ লোককে। কেন দান করবেন? আমি একটা ছোট্ট প্রমাণ বলে দিই। কীর্তন শোনা কোনো লাভ নেই যদি এই জায়গাগুলো ঠিক না করেন। সেদিন আমরা কলকাতা সায়েন্স সিটিতে হঠাৎ রেড সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছি, একজন ভদ্রলোক, তার 75 বছর বয়স, কি করছে দেখুন, গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, আর বয়স্ক ভদ্রলোকটা কি করছে দেখুন, আমার দিকে তাকান। এই নড়তে পারছে না ভালো করে, এসে গাড়ির সামনে বলছে, বাবা একটু মুছে দেবো? যার গাড়িতে যাচ্ছে সে বলছে, সরে যান সরে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ পর একটা গাড়িতে গিয়ে বলছে, বাবা একটু মুছে দেবো? না, সরে যান সরে যান। আবার একটা গাড়ি থেকে, বাবা মুছে দেবো? না, সরে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির সামনে এসছে, এদিকে আসুন, দিলাম কিছু, আপনি তো এইটার জন্য করছেন, নিন। এরা কিছু করে দিল। জিজ্ঞেস করলাম, কাকা বাবু বয়স কত? 75। স্ত্রী আছে? ওর জন্যই তো আমার যত জ্বালা। স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক দেখুন। শেষ বয়সে ছেলে মেয়ে মা বাবাকে ছেড়ে চলে যায়। স্বামী স্ত্রীর এমন সম্পর্ক, একজন একজনকে ছাড়তে পারে না। প্রেম যদি আপনাদের গূঢ় থাকে, বলছে ওর জন্যই তো আমার যত জ্বালা। ও যদি না থাকতো কোন দিন আমি ভাবি, ও যদি, আমি যদি চলে যাই তাহলে ও বৃদ্ধা, ও কি করবে? ওরও তো 70 বছর বয়স। আমি আমার জন্য নয়, ওর জন্য যাই।
খুব অসুস্থ বাবা, ঘরে পড়ে আছে, ছেলে নাই। চুপ করে রইলেন, কিছুক্ষণ চোখে জল পড়ল। ছেলে নাই, একটা টাকা দেয় না। আজকে 9 বছর চাকরি করছে, 22,000 টাকা করে বেতন পায়। বাবা মা 9 পয়সার মুখ দেখতে পায় নাই। আপনারা বিচার করে বলুন, ওই সব কুলাঙ্গার গুলো কীর্তন শুনলে ওদের কোনো লাভ হবে? ওই সব কুলাঙ্গার গুলো হরিবাসরে বসে থাকলে ওদের সন্তান মানুষ হবে? ওই সব কুলাঙ্গার গুলো এই কীর্তন যদি শোনে তবে ওর বিবেকটাকে ধাক্কা দেওয়া উচিত। ওই সব কুলাঙ্গার গুলোকে জানা উচিত যে তুমি যাকে মানুষ করছো, আজকে যাকে দিলে না, ওকে তো তুমি রাস্তায় বের করে দিলে, তোমাকে ঘাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিলে। এই জায়গাগুলো ঠিক করুন, এগুলো ঠিক করলে কীর্তন শোনা সার্থক হবে। একটা কথা, মায়েরা উপবাস করেন তো? আচ্ছা একটু বলুন, শিব চতুর্দশী দিন উপবাস করেছিলেন? জোরে বলুন, একটু জোরে বলুন। মানে 2-4 জন করেছে, 2-4 জন, মানে চারিদিকে তাকিয়ে দেখছে কে কে তুলছে, তারপর আমি দেখবো আর কি। এইদিকে মায়েরা শিব চতুর্দশী দিন উপবাস করেন, একটু বলে রাখি আপনাদের, শিবলিঙ্গে আপনারা 4টা জিনিস দেবেন না। কি কি বলুন তো? কি কি? একটা হচ্ছে নারকেল, শুকনো নারকেলের জল, আর সিঁদুর, আর তুলসী পাতা, আর কাঁচা হলুদ। কেন দেবেন না? নারকেলের জল কেন দেবেন না? ডাবের জল দেবেন, নারকেলের জল দেবেন না, চিটচিটে ভাব থাকে। আর তুলসী পাতা কেন দেবেন না? ভগবান বিষ্ণু আর বাবা ভোলানাথ একসঙ্গে যুক্তি করে কাকে মেরেছিল? কাকে মেরেছিল? শঙ্খচূড় দত্তকে। এই জন্য শঙ্খচূড় দত্তকে আমরা একটা ছোট্ট প্রশ্ন এখানে আসে, শঙ্খচূড় দত্তকে হত্যা করেছিল, তুলসী বিধবা হয়েছিল, কেঁদে কেঁদে বলেছিল, আচ্ছা ভোলানাথ, তোমার জন্য আমি বিধবা হয়ে গেলাম, হাতের শাখা স্মৃতি সিঁদুর চলে গেল, আমি তোমার সব পুজোতে যাব, তোমার পুজোতে আমি যাব না। ওই যে দেখবেন শিব পুজোয় তুলসী পাতা যায় না। তাহলে আপনার প্রশ্ন বললেন বিষ্ণু পুজো যায় কেন? আসলে বিষ্ণু কি করেছিল দেখুন, বিষ্ণুর কাছে তুলসী কেঁদে কেঁদে বললো, তুমি আমাকে বিধবা করলে, উদ্ধার করো আমাকে। বলে তুলসী তোমার চিন্তা নেই, শঙ্খচূড় দত্তকে মেরে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল, সমুদ্রে তুমি শঙ্খ রূপে জন্ম নেবে, আর তুলসী তুমি পৃথিবীতে যাবে তুলসী রূপে, আর তোমার স্বামী শঙ্খ রূপে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মঙ্গলময় কাজে তোমরা দুজন লাগবে। এই জন্য তুলসী পাতা দেখবেন বিষ্ণু পুজোয় যায়, কিন্তু ওখানে যায় না। এবার আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনুন। এবার বলে মায়েরা, আর কি দেবেন না? কাঁচা হলুদ। কেন বলুন তো? শিবের গায়ের রংটা কেমন? যেটা বলুন, কাঁচা হলুদের মতো। আর আপনার সিঁদুর কেন দেবেন না? শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। ব্যাস। এইবার বলে রাখি, শিবলিঙ্গে জল ঢালতে আপনারা যান সবাই, আমাদের দেখবেন প্রায় রাত্রিটা রাস্তায় রাস্তায় কাটে। তো গত বছর শ্রাবণ মাসে আমি ওই তারকেশ্বর এলাকায় গান করতে গিয়ে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছিলাম, তখন দেখছি 18-19 বছরের মেয়েরা প্রায় 50-60 জন কাঁধে বাঁক নিয়ে বাবাকে জল ঢালতে যাচ্ছে। কিন্তু ড্রাইভারকে বললাম, ভাই তুমি এক কাজ করো। বলে কেন? এখানে একটু দাঁড়াও। বলে কেন? না, মেয়েগুলো জল ঢালতে যাচ্ছে, একটা করে ছড়া বলতে বলতে যাচ্ছে। এ কি ছড়া বলছে একটু কানে শুনি। তো মেয়েগুলো অনেক রকমই ছড়া বলছে, একটি ছড়া কিন্তু আমার কানে খুব ভেসে আসছে, বলে দিয়ে আপনারা কাল থেকে বলবেন। কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার, মনে মনে ভাবলো আচ্ছা ছড়া কাটছে, বাবার বড় টেম্পার। আমি মনে মনে ভাবলাম আশ্চর্য কথা বলছে, কেউ বলে না বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। মায়েরা, শিবলিঙ্গে যখন জল ঢাল চাই বুড়ো মেয়েরা শ্রাবণ মাসে, তখন দুর্গা শিবকে বলছে, স্বামী 12 মাসের মধ্যে শ্রাবণ মাসে তোমার খুব টেনশন। বলে কেন? খুব চাপ তোমার, মেয়েরা খালি চাইছে আর তুমি দিচ্ছ, এত দিচ্ছ কি করে? তোমার তো খুব পাওয়ার ভালো। বলে কেন? শ্রাবণ মাসে এত চাপ তোমার, খুব টেনশন, তুমি দিচ্ছ কি করে? তখন বাবা ভোলা বলল, আমার কোনো টেনশন নাই, আমি চুপচাপ বসে থাকি। বলে কেন? এখন তো কেউ চাই না। বলে কেন চাই না? আগে থেকে সব তো ব্যবস্থা হয়ে যাচ্ছে, খালি এসে জল ঢালার বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, জল দুধ ঢেলে দিয়ে চলে যাও, অসুবিধা কিছু নেই। 2-4 জন মেয়ে তাও বলে, বাবা এমন স্বামী দাও যে স্বামী বিয়ের পরে জিন্সের প্যান্ট পরবে, তার 25 জায়গা ফাটা থাকবে। কি প্যান্ট উঠলো দেখবেন দাদা ভাইরা, বাবারা দেখবেন কি প্যান্ট উঠলো। আজকে টোল ট্যাক্সে গিয়ে টাকা দিতে গিয়ে দেখলাম
টোল ট্যাক্সে কাজ করছে, ও দেখছি প্যান্ট পরেছে 25 জায়গায় ফাটা। আমি বললাম ভাই তুমি এই প্যান্টটার দাম কত? বলে গোটার চেয়ে এই দামটা, এইটার দাম বেশি, ফাটা প্যান্টের দাম বেশি। আবার অনেকে বলে এমন স্বামী হয় যেন হানি সিং এর মতো চুল কাটে। এখানে আপনাদের নাই, অন্য জায়গায় থাকে। হানি সিং মানে বুঝতে পারছেন, ওপরে চুল থাকবে ধারে থাকবে না। তো হানি সিংকে দেখা করলে বলতাম ভাই তুমি এক কাজ করো, ওপরে রেখেছো ধারেরটা রেখো না, গোটাটা চেঁচে দাও, তবে সব মহাপ্রভুর দলে চলে যাবে আর কি। মায়েরা এই দিকে তাকাবেন। বাবা বলছে এখন তো কেউ চায় না, কেউ বলে না আমার কিসে মঙ্গল হবে, জল ঢাল ছাড় পালিয়ে যাচ্ছে, আমার কোনো টেনশন নাই। লক্ষ্য করুন, উপবাস মানে কি? আপনি মা কালীর উপবাস করবেন, উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। সেদিন মা কালীর চরণে আপনার